আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো ব্রেড পিঠা রেসিপি। আর এই ব্রেড পিঠা আপনাদের কিন্তু বারবার খেতে মন চাইবে যদি এইভাবে তৈরি করেন। আর এই পিঠা একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। মুখে দিলে একদম তুলার মতো নরম, মুখে দিলে মিলে যাবে পুরে ভরপুর এই পিঠা। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার এই পিঠা তৈরি করতে এখন যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন, এখানে আমি নিয়েছি একটি ফ্রাই প্যানে তিল ভেজে রেখেছিলাম, সে তিলটা দিয়ে দিব। আর সুজি ভেজে রেখেছিলাম, সুজিও দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো। আর স্বাদ মতো চিনি দিবেন। আমি এখানে আমার পছন্দ মতো আমি চিনি অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি পানি অ্যাড করব, আপনারা দুধ অ্যাড করলেও হবে। তো আমি পানিটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাড়তে নাড়তে যখন সুজিটা আমার এরকম রান্না হয়ে যাবে এটা আমি সাইড করে রেখে দেব। সুজির পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা এখানে ব্রাউন কালার ব্রেড নিলেও হবে। এইবার আমি ব্রাউন ব্রেড পাশ থেকে আমি সব এইভাবে সাইড করে কেটে নেব একটি ছুরির সাহায্যে। আর এই যে অবশিষ্ট অংশ এগুলো আপনারা ভেজে চা বা কফির সাথে খেলেও হবে। এখন আমি বেলুন দিয়ে এরকম বেলে আমি যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে পুরটা এইভাবে দিয়ে আমি এখন এই ব্রেডের মুখটা ছিল করে নেব। এই যে এইভাবে সাবধানে কিন্তু মুখটা ছিল করে নিতে হবে। আর এই পাশ ফাঁকা আছে, আমি এইভাবে পুরটা সুজির পুরটা দিয়ে মুখটা এরকম ছিল করে নিচ্ছি। এইভাবে আমি সব পাশগুলো আমি ছিল করে নিচ্ছি মুখটা। এইভাবে আমার সব রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা সব এইভাবে তৈরি করে নেব। এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। এদিকে একটি পাত্রের মধ্যে আমি তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। এখন পিঠাগুলা এক এক করে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিচ্ছি। 1-2 মিনিট মতো ভেজে আমি এখন কিচেন টিস্যুর উপরে তুলে নেব যাতে যে এক্সট্রা তেলটা থাকে সেটা টেনে নেয়। তো আমি এভাবে সব পিঠাগুলা ভেজে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে, পুরে ভরা। আর এই পিঠা কতটা লোভনীয়, আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু এর লোভ সামলাতেই পারবেন না। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি চিনি নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে আমি এইরকম একটা শিরা তৈরি করে নিলাম। তো শিরাটা যখন এরকম এক তার হবে তখন আমি শিরাটা নামিয়ে ফেলে এই যে পিঠা তৈরি করলাম এই শিরার উপরে আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর আর খেতে কত মজা। আর একটি পিঠা আমি আপনাদের কেটে দেখাবো যে এই পিঠা দেখতে যেমন পুরে ভরপুর আর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই পিঠা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনাকে খুব প্রশংসা করবে। এই পিঠা যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু তুলার মতো নরম। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।